এই দিকটা তো আমি একাই ভাঙাভাঙি করছি, মনে হচ্ছে বাকি কাজটা আমাকে একাই সারতে হবে। এ কি, পাথরটা মনে হয় মশালের আলোয় ঝকঝক করতেছে। যাই যাই, আমি বরং আরেকটু ভেঙে দেখি। যাক বাবা, আজকের মতো শেষ হলো। যাই, এবার বাড়িতে ফিরে যাই। এই ঝকমকে পাথর দিয়ে বউকে চমকে দেওয়া যাবে। বউ, ও বউ, কোথায় গেলে গো? এই দেখো কি এনেছি। এ কি, এ তো ঝকঝকে পাথর গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে সোনা ফেটে বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, দাও 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 তো দেখি, ভালো করে জলে ধুয়ে দেখি। হ্যাঁ, ওগো, যত ধুচ্ছি তত চকচক চকচক করছে। এ তো সোনা, না না না, আর কোনো সন্দেহ নেই, এটা তো খাঁটি সোনা, খাঁটি। তার মানে যতগুলো পাথর ভেঙেছি সবগুলো সোনা? আমি বরং পুরো ঘটনাটা ঠিকাদারকে জানাবো। বোকার মতো কথা বলো না, বোকার মতো কথা বলো না। লোক জানাজানি হওয়ার আগেই সব সোনা আমাদেরকে উদ্ধার করতে হবে। কপাল ফেরানোর এই সুযোগ গো, এই কপাল ফেরানোর সুযোগ। আহ বউ, যা আমাদের না তার উপর কি লোভ করা ঠিক? পরে কাজে গিয়ে না হয় সবটা জানাবো। না, এবার মনে হয় যা করার আমাকেই করতে হবে। ঠিকাদারকে তো আশেপাশে কোথাও দেখতে পেলাম না, মনে হচ্ছে আমাদের সর্দারের সাথে বাইরে কোথাও গেছে। আমি বরং তাদের জন্য অপেক্ষা না করে পাথর কাটা শুরু করে দেই। হুম, আমিও সেটাই চাই। তুমি ভাঙবে আর আমি থলেতে ভরবো, তুমি ভাঙবে আর আমি থলেতে ভরবো। তুমি যতই জনাই জনাই করো, আমার সোনা চাই, আরো চাই। আরে আরে আরে, তুমি এখানে কি করছো? আর ওই বস্তাতেই বা কি ভরছো? আহ, কথা কও না কেন বউ? তুমি তো কিছু করবে না, তাই যা করার আমাকেই করতে হবে। কি হচ্ছে কি এখানে? দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে পাথর ভেঙে আবার এগুলো বস্তায় ভরছো কেন? কি আবার বস্তায় ভরবো? এই তো পাথরের টুকরো। না না না, অত বোকা আমি নই। শুধু শুধু পাথরের টুকরো কি আর কেউ বস্তায় ভরে নিয়ে যায়? আমি বলছি সর্দার, এই পাহাড় যে সে কোনো পাহাড় নয়। এটা হচ্ছে যে সোনার পাহাড়, আর এগুলো এখানে খাঁটি সোনা। তাই নাকি? তবে তো আমাকে ব্যাপারটা আরো খুঁটিয়ে দেখতে হচ্ছে। দেখেন দেখেন, আপনিও দেখবেন আর ঠিকাদার মশাইকেও জানাবেন, না হলে আমি সবাইকে জানাবো ব্যাপারটা। না 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 না, এটা করা যাবে না। যতক্ষণ না ব্যাপারটা আমি খুঁটিয়ে দেখছি ততক্ষণ তো তোমাদের ছাড়া যাবে না। আরে আরে, এ কি করছেন, এ কি করছেন? ছেড়ে দেন, ছেড়ে দেন, আমাদের ছেড়ে দেন। এভাবে এভাবে আপনি আমাদের বেঁধে রাখতে পারেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি কি পারি সেটা আমি তোমাদের দেখাবো, কিন্তু তার আগে তোমাদের গুম করে দিব। সবাই সব কথা জেনে গেলে আমার সোনা হাতানো হবে কি করে? হ্যাঁ, চালা চালা চালা, তাড়াতাড়ি হাত চালা, আরো জোরে চালা। আমার বেশি সোনা চাই, অনেক সোনা চাই, আরো বেশি সোনা চাই। সোনার পাহাড়, সোনার পাহাড়, ও আমরা তো আরো অনেক মালামাল হয়ে যাব। সোনার পাহাড়। আমরা নয় আহমক, মালামাল তো হব আমি। সব সোনা খুঁড়ে বের করে দেওয়ার পর আমি তোকেও গুম করে দেব। এই তো অনেক সোনা জড়ো করে ফেলেছি। এ সব আমার, সব আমার, সব আমার। না না না, এই সব পাথর আমি ভেঙেছি, এ সব আমার। তোর ভাগ আমি পরে বোঝাবো, এখন ঝামেলা করিস না। আমি আমার ভাগ এক্ষুনি বুঝে নেব, ভাগ আমি ছাড়বো না। আরে আরে আরে, এ কি? এখানে আবার কি হচ্ছে সব? আমি সোনার পাহাড় থেকে সব সোনা বের করে এনেছি, কিন্তু সর্দার আমাকে আমার ভাগ দিচ্ছে না। এই সোনার খোঁজ আমি আগে পেয়েছি, তাই এই সোনা আমার। এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এই দুটোকে বেঁধে পাহাড়ের এক কোণায় ফেলে দে। এবার থেকে সব দিন মজুরের কাজ বন্ধ। তোরা শুধু কজন আমার সঙ্গে থেকে এটা ভাঙবি। চিন্তে করিস না, কাজ শেষ হলে সবাইকে একেবারে হিসেব বুঝিয়ে দেব। আরে আরে, কি ব্যাপার? এ তো কাজ বন্ধের নোটিশ।
হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। এবার তবে কি হবে? না খেয়ে মরতে হবে। না খেয়ে মরবি কেন? এখন কদিন কাজ বন্ধ থাকবে। চিন্তা করিস নে, সবাই ছুটিতে থেকেও মজুরি পাবে। যাও, এবার সবাই ঘোরো ফেরো আর মজা করো। আরো আরো জোরে হাত চালা, জোরে হাত চালা। যে যত সোনা বের করবে তার ভাগে তত সোনা যাবে। জলদি জলদি। না না না, এখন বিশ্রাম নিলে চলবে না। আগে কাজ, তারপরে বিশ্রাম। না না, আমি যেমন চাইছি তেমন তো হচ্ছে না। আমার আরো আরো সোনা চাই। আমার সব সোনা, এই পাহাড়ে যত সোনা আছে সব সোনা। না, আমাকে অন্য একটা উপায় বের করতেই হবে। এই তো বুদ্ধি করে নিজেদের সারিয়ে ফেলেছি। ওগো ওগো, এবার যে করি হোক এখান থেকে পালাতে হবে। একটা উপায় আছে, ঘরের চালি খুলে ওখান দিয়ে বেরিয়ে যাও। ব্যাস, এই তো বেরিয়ে এসেছি। আর কোনো চিন্তা নেই। এবার ঠিক জায়গায় ঠিক খবরটা পৌঁছে দিতে হবে। এ কি দেখছি, সবাই তো দেখছি কাজ বন্ধ করে আড্ডা দিচ্ছে। ও ভাই 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 সকল, ব্যাপারটা কি গো? কাজ বন্ধ করে আড্ডা দিচ্ছ কেন? ঠিকাদার আমাদের ছুটি দিয়েছে, কাজ বন্ধ, কিন্তু প্রতিদিনের মজুরি ঠিক পেয়ে যাব, তাই আমাদের চিন্তাও নেই আর ভাবনাও নেই। ও, তার মানে ঠিকাদারও সোনার খবর পেয়ে গেছে, তাই সবাইকে ছুটি দিয়ে ভিতরে ভিতরে সব গুছিয়ে নিচ্ছে। কি কি বললে তুমি? কোথায় আছে সোনা? বলো বলো, এক্ষুনি বলো, না হলে তোমাদের আমরা ছাড়বো না। সোনা আছে ওই পাহাড়ে। পাহাড়ের পাথর ভাঙলে সোনা বের হবে। তাই নাকি? তবে তো আমি এক্ষুনি ওখানে যাব। কোথায় কোথায় যাচ্ছ সবাই? দাঁড়াও দাঁড়াও তোমরা। আরে, সোনার পাহাড় দেশের সম্পত্তি, লুটে পুটে নেওয়া ঠিক নয়। থামবে না ওরা, থামবে না। চলো আমরাও বরং ওদের পিছনে পিছনে গিয়ে যা পারি সব গুটিয়ে নিয়ে আসি। চলো। না না, লোভের ফল ভালো হয় না গো বউ। আমাদের গিয়ে ওদের আটকাতে হবে, আটকাতে হবে ওদের। চলো 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 যাই। হ্যাঁ, এইবার আমি যে বুদ্ধি খাটিয়েছি তাতে এক ঝটকায় এই সোনার পাহাড়ের সব সোনা আমার হয়ে যাবে। হ্যাঁ, পাথরের কোনায় কোনায় ডিনামাইট লাগিয়ে দিয়েছি, ফট করে ফাটবে আর সব সোনা আমার হয়ে যাবে। সব আমার, সব সোনা আমার হয়ে যাবে। এই সোনা আমাদের, আমরা নিয়ে যাব, নিজে না দিলে কেড়ে নেব আমরা। এ মরেছে, এরা আবার কোথা থেকে এলো? এক্ষুনি এক্ষুনি ফাটিয়ে দেই, এরা দেখলে সব কাজ একবারে নষ্ট হয়ে যাবে। এখন একবারেই সব গুটিয়ে নেব। পালাও পালাও সবাই। আরে আরে, এ কি সর্বনাশ হলো! পুরো পুরো পাহাড়টা তো মাটির নিচে তলিয়ে গেল। আর আর সঙ্গে ওরা ওরা সবাই। দেখো দেখো বউ, সবাই লোভের কেমন ফল পেয়েছে। যাক যাক, এবার না থাকলো বাস আর না বাসবে বাসি। এই সোনার পাহাড় না থাকলে কি হবে? আমার কাছে কিন্তু একটা খাঁটি সোনা আছে। তাই নাকি? কই দেখি তো বউ। এই যে তুমি তো খাঁটি সোনা। আজকের দিনেও যার একটুও লোভ নেই। যাক, কি যে কও না বউ, আমার বুঝি লজ্জা করে না? না বাবা, এভাবে অনেক হয়েছে। আমি এভাবে আর বন্দি জীবন কাটাতে পারবো না। এমন ভাবে বলিস না মা, আমাদের এই মৎস্য রাজ্য থেকে কেউ কখনো বাইরের রাজ্যে যায়নি আর যেতেও পারবে না। না মহারাজ, আমাদের কন্যা নীলা অনেক বুদ্ধিমতী। ও কোনো বিপদে পড়লে ঠিক ঠিক বের হয়ে আসতে পারবে। কিন্তু না বাবা, কোনো কিন্তু না। আমি তো আগেই বলে রেখেছি, আমার বয়স যখন 18 হবে তখন আমি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমি আমি কালে বেরিয়ে পড়তে চাই বাবা। ঠিক আছে, তোমরা দুজনেই যখন এত করে বলছো তখন আমি আর কি বলবো। সাবধানে যাবি মা, আর খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি। ঠিক আছে বাবা। না, তোগুলো নইয়া আর পারি না। চেহারাতে কোনো চকচকানি নাই, খালি গান্ডে পেন্টে গিলে আমার অন্ন ধ্বংস করা। আর তবু তো কেউ কিনবারও চায় না। কি হে লাবু মশাই, কি খবর? ও রবিন বাবু, কি খবর? কেমন আছেন? আর কি খবর কমু আপনারে?
তা চোটে আছেন কেন? আর কোয়েন না, এগুলোর জন্য মনে হইতেছে আমার ব্যবসাটাই এখন লাটে উঠবো। কেন, কি হয়েছে? লাটে কেন উঠবে? আরে আর কোয়েন না দুঃখের কথা, যে কাজই করবে যাই খালি ধরাই খাই। এর আগে ভাবলাম মুদির দোকান দেব, সবাই রে ভালো মানুষ ভাইবা আমি বাকি দিলাম, কিন্তু পরে আর কেউ টাকা ফেরত দিল না। আবার ভাবলাম সবজি চাষ করব, কিন্তু তাতেও লাভের চেয়ে লোকসানটাই বেশি হইলো। এই কথা? তা কাজের কিছু করো যাতে লাভ বেশি হয়। কি আর করমু কন? কেন, ওই মাছের চাষ করো। মাছের চাষ? হ্যাঁ, এই ব্যবসায় লোকসানের সম্ভাবনা একটু কম থাকে। আচ্ছা শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কিভাবে করবে। আচ্ছা গো, সব বুঝতে পারলাম। তখন তাইলে তাইলে এবার মাছের চাষই করবো আমি। তাহলে লাবু মশাই থাকুন, আমি আসছি এবার। আচ্ছা ঠিক আছে। চারপাশ কত সুন্দর, আর একটু ঘুরে দেখি। কিন্তু এভাবে তো যাওয়া যাবে না। হ্যাঁ, আমি বরং একটা মাছের রূপ নেই। এবার এই মাছের রূপ নিয়ে আমি সব জায়গাতে যেতে পারবো। যাই যাই, বরং ওই দিকটা একটু ঘুরে আসি। কি ব্যাপার, জালটা এত ভারী ভারী লাগছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে তোমার জালে আজকে বড় সড়ো কোনো মাছ ধরা পড়েছে। টানো টানো, জোরে জোরে টানো। হ্যাঁ হ্যাঁ, টানছি। এই 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 দিলাম টান। ছাড়ো ছাড়ো, বাঁচাও বাঁচাও। আরে সাবাস, কি সুন্দর মাছ! এইটারে তো চড়া দামে বেচবো আমি। তোমার তো আজ সোনাই সুহাগা হয়ে গেল গো ভাইয়া। না, আর ভাল লাগে না। রবিন মশাইয়ের কথা মতো মাছের চাষ করাই মনে হয় ভালো হইব। যাইগা বাজার থেকে কিছু মাছ কিনে আনিগা। এই, তোমার কাছে মাছ হইব চাষ করার জন্য? না বাবু, আমার কাছে তো চাষ করার মতন চারা নেই, কিন্তু এই যে ডিমওয়ালা মাছ আছে। না 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 না, ছোট ছোট মাছ কেনার থেকে আমি বরং কয়টা ডিমওয়ালা মাছই কিনে নিয়ে যাই, এটাই ভালো হইব বেশি। কি ভাবছেন বাবু, মাছ কি কিনবেন না? আরে না না, কিনবো তো। ডিমওয়ালা মাছের কথা কইতেছিলে না? কই দেখি তোমার ডিমওয়ালা মাছ কোনখানে? এই যে দেখুন, কত ডিমওয়ালা মাছ। এইগুলো কাটলে অনেক ডিম হবে। তা আমাকে 5টা বেশ ভালো ডিমওয়ালা মাছ দাও তো। এই যে নিন, এই যে 5টা ডিমওয়ালা মাছ। তোরা আজকে থেকে এইখানেই থাকবি, বুঝলি? তারপর তোরা ডিম পারলে তোকে ডিম থেকে যে বাচ্চাটা হইব, সেই বাচ্চাতে আমার পুকুরটা ভইরা উঠবো। আহা, সেই দিনগুলোর কথা মনে পড়লে কি যে আনন্দ হইতাছে আমার। থাক তবে, তোরা এইখানেই থাক। এই যে এই বোকা লোক, দাঁড়ান। এই এই, কেন রে, কেন রে আমার বোকা লোক কইলো? কেন রে, একবারে একবার থাপ্পড় দিয়ে কানসি মানসি ফাটা আলামু। আমি গো আমি। কোথায়? কাউরে তো দেখতে পাইতেছি না। আরে আরে বোকা লোক, পুকুরে তো এইমাত্র আমাকে ছাড়লে, আর আমাকে দেখতে পাচ্ছ না? আমি নীলা বলছি গো। ও মা গো, এ দেহি কথা ক মাছ। এরম মাছ তো আগে কোনোদিন দেখি নাই। আরে আমি হলাম নীলা, এই সমুদ্রের মাঝখান থেকে ওই দুষ্টু জেলে আমাকে ধরে এনেছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমি তোমার এনে কোনো কষ্ট হইবার দিব না, তোমারে রোজ ভালো ভালো খাবার দিমু। তা তোমার ডিম ঠিকা যে কয়টা বাচ্চা হইব তারাও কি কথা কইব? মরণ, আমি কোনো মাছ নই। আমি হলাম মৎস্যকন্যা রাজকুমারী নীলা। আমি হলাম মৎস্যরাজের মেয়ে। এই দেখো আমার আসল রূপ। ও মা গো মা, কি সুন্দর, কি সুন্দর! তা তুমি এখানে কেমনে আইলা? ওই চালাক জেলেটা তোমাকে বোকা বানিয়েছে। তুমি ওর কাছ থেকে মাছ কিনলে কেন? এই মাছের পেটে তো একটাও ডিম নেই। আর কইও না দুঃখের কথা, যা করবার যাই সেইখানেই লস খাই। একজন বুদ্ধি দিল মাছের ব্যবসা করার জন্য, টাকার অভাবে পোনা মাছ না কিনা ডিমালা মাছ কিনলাম। এখন দেখি এইখানেও ধরা খাইলাম। তুমি বুঝি গরিব? ও গরিব, খুবই গরিব, কোনো কাজের না। আমারে ক্ষমা করে দিও, না যাই না তোমারে মেলা কষ্ট দিছি। যাই হোক, আইসো,
তোমারে আবার সমুদ্রে ছেড়ে দিয়ে আসি। বেশ, আমি যাব। তবে শোনো, যাওয়ার আগে আমি তোমার সততা আর ভদ্রতা দেখে তোমাকে উপহার দিয়ে যাব। তুমি তোমার বাড়িতে গিয়ে দেখবে তোমার বাড়ির সামনে দুটো বড় বড় কুয়ো হয়েছে, আর সেই কুয়োতে পানি ভর্তি বড় বড় মাছ থাকবে। তুমি রোজ রোজ সেই কুয়ো থেকে যত মাছ ধর না কেন, তোমার কুয়োর মাছ কখনো শেষ হবে না। সত্যি? তুমি সত্যি কইতেছো? তুমি আমার মেলা বড় উপকার করলা জানো। মা বাপ মরার পর আমার আর পৃথিবীতে কেউ নাই। আজকে তুমি আমার উপকারটা কইরা আমার জীবনটা বাঁচাইলা। চলো তোমার এখন সমুদ্রে ছেড়ে দিয়ে আসি। বেশ, চলো তবে। চিল্লু নিজেদের উঠোনের গাছে চড়ে আম পাড়ছিল। এই নাও মা, এটা নাও, এটাও নাও, আর এইটাও নাও। আরে অনেক হয়ে গেছে বাবা, এবার নিচে আয় সোনা। মা এখনই আসছি, আগে আরো কয়েকটা আম পেড়ে নেই। চিল্লু অনেকগুলো আম পেড়ে নিল আর তারপর নিচে নেমে এলো। চিল্লু মনের আনন্দে আম খেতে লাগলো। মিষ্টি মিষ্টি আম খেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। চিল্লু, আরে এত আম কি তুই একা একা খাবি নাকি? না মা, এতে অনেক বেশি আছে, তুমিও নাম না। চিল্লুর মাও আম খেতে শুরু করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। আমিও, কিন্তু আমরা এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো? তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবাই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আনতো। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসব। তুই এখনো অনেক ছোট, একা একা বাজারে যাবে কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতেরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো তো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসব, ঠিক আছে? চঞ্চল চিল্লু আমগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে দুটো চোর বসেছিল। শুয়ে পড় আমার চোরের রাজা, শুয়ে পড়, এবার বুঝলি? বুদ্ধ লোক একটা। তুই আমাকে বুদ্ধ বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো আপনার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস নাকি গালাগালি দিচ্ছিলিস? আরে গুরু, ওই দেখো, তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে গুড্ডুর আমার গাট্টু দাঁড়িয়ে পড়ল। আরে এবার আমি কি করব? আমার বউ বাচ্চা এক সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আমার তো মরে যাওয়া উচিত। আমি যে আমার বউ বাচ্চাকে ভর পেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? তোমার সাহায্যের জন্য উপরওয়ালা নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবে। আরে কাকু, আমি কি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাওয়ার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদেরকে এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আসলে আপনাদের সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ, তোমার কাছে কি সত্যি সোনার মুদ্রা আছে? না না, কিন্তু আমি আপনাদেরকে সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর তার বিনিময়ে সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব।
এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন, আমি বলছি, কিন্তু আপনাকে এই আমের ঝুড়িটা নিজের মাথায় করে বাজার অবধি নিয়ে যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি তো এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন তাহলে সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে গাড্ডু, এই ঝুড়িটা মাথায় নে। কি বলো গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমিই তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? ছেড়ে দাও, ছেড়ে দাও গুরু, এই তুলছি, আমি নিচ্ছি তো আমি। এরপর গাট্টু আমের ঝুড়িটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে গিয়ে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 আম, জাদুর আম, জাদুর আম। যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুর আম, জাদুর আম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুর আম নিয়ে যান। আরে আরে আরে, এই আমগুলোর মধ্যে কি এমন থাকতে পারে? এগুলো তো সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি এই আমগুলো আপনাকে দান করতে পারতাম তাহলে তো অবশ্যই দিতাম, কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফেটে বেরিয়ে এলো, আর তাতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন এই আমগুলো আমি 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু দেখেন এখনো এগুলো একদম টাটকা আছে। আমি এই আমগুলো তো রাজা মশাইয়ের কাছে নিয়ে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? আমি রাজা মশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি। যদি আমি এই আমগুলোকে কিনে রাজার কাছ থেকে অনেক বড় পুরস্কার নেই, এই এই কত দাম এগুলোর? কাকু, এই ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা অনেক বেশি, কিন্তু রাজার পুরস্কার তো এর চেয়েও অনেক বেশি দাম হবে। ঠিক আছে, দিয়ে দাও। এদিকে গুড্ডুরাম আর গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর তিনজন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা হলো আমার, এই 10টা হলো তোমার, আর এই 10টা গাট্টুর। না না, আমার তো সোনার মুদ্রা চাই না। আমি এই মুদ্রাগুলো তাকেই দিতে চাই যার শক্তি সবচাইতে বেশি। দাও এগুলো, তাহলে আমাকে দাও। গুরু, তোমার চেয়ে তো আমার শক্তি বেশি। আচ্ছা, তাহলে এই নে। দুজন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো, আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।